অরূপ, আপনি আসুন না, ভেতরে আসুন। আপনারা কথা বলছিলেন তাই ভাবছিলাম এখন ঢোকাটা ঠিক হবে কিনা। না না, তেমন কিছু নয়, এসো বসো। বসছি, কিন্তু তার আগে একটা কথা আমার জানার আছে। অরূপ পুলিশ কথাগুলো কিছু শুনেছে নাকি? বৌরানী, আমাকে ভালো করে দেখে একটা কথা বলুন তো। আমাকে কি মানে কোনো দিক থেকে দেখে ভিলেন মনে হচ্ছে? তুমি ওর এরকম কথা কেন বলছো? না মানে বাড়ি শুদ্ধ সবাই এরকম কান্নাকাটি করছে কেন? আমার মনে হচ্ছে যেন আমি কোনো ভিলেন আর এবারই রাজকন্যাকে জোর করে তুলে নিয়ে যেতে এসেছি। তার জন্য তো নিচ থেকে পালিয়ে এখানে চলে এলাম, আর এখানেও তো দেখছি স্বয়ং রাজকন্যারই চোখে জল। অরূপ প্লিজ বসো। হ্যাঁ পৌরাণী, আপনার এই ননদটিকে প্লিজ বোঝান, আমি মানুষটা কিন্তু খারাপ নয়। এমা ছি না না, আসলে আমাদের বোনটা তো বড্ড আদরে, তাই অভিমানীও একটু বেশি। আরে দেখুন না, আমি ভাবছিলাম কোথায় ওকে বলবো যে আজকে এই পুরো অনুষ্ঠানটা নায়িকা তুমি, জমিয়ে অনুষ্ঠানটার মজা নেবে তা নয়। জানেন তো, আমরা যখন ওটিতে ঢুকি তখন ওটিতে ঢোকার সময় পেশেন্টের মুখগুলো যেরকম দেখায়, আপনার বোনের মুখটাও কিন্তু ঠিক সেরকমই লাগছে। এটা নিন ম্যাডাম। অরূপ, অলির বড় দাদা হিসেবে তোমায় একটা কথা বলি, তোমাকে আমরা সবাই খুব পছন্দ করি, আর তোমার সেই ভরসাটা করি বলেই আমাদের সবচেয়ে প্রিয় মানুষটাকে তোমার হাতে তুলে দিচ্ছি। কিন্তু আপনাদের এভাবে দেখতে কি আমার ভালো লাগে বলুন? তোমরা ছেলেরা এসব বুঝবে না। বিয়ের পর নিজের লোকেদের ছেড়ে, নিজের চেনা পরিচিত পরিবেশকে ছেড়ে যাদের চলে যেতে হয়, তাদের এরকম কষ্ট হয়। আপনাদের ছেলেদের তো তা নয়। আই অবজেক্ট বৌরানী, আমি তোমার এই কথায় অবজেকশন জানাচ্ছি। মানে কি বলতে চাইছিস তুই? আরে বাবা, এরা শুধু নিজেদের কথাই ভাবছে, দেখ না, আমরা ছেলে হয়েছি বলে কি আমাদের কোনো চাপ নেই? মানে আমরা কি পাথরের তৈরি দাদা ভাই? না কেন? কারণ যে আমরা যাদের বিয়ে করতে যাচ্ছি তারা আমাদের পাশে দাঁড়িয়ে কেঁদে কেটে গঙ্গা যমুনা ভাসিয়ে দিচ্ছে, আর আমরা কি না নিজেদের অটুট ব্যক্তিত্ব দেখিয়ে মুখটাকে কঠিন করে তাদের পাশেই দাঁড়িয়ে থাকছি। বীর পুরুষের মতো নিজেদের ধৈর্য সহ্য শক্তির কঠিন পরীক্ষা দিচ্ছি। এটা কি শাস্তি না? আচ্ছা, ধৈর্য সহ্য শক্তিওয়ালা বীর পুরুষ। এবার আমি সবাইকে বলবো সত্যিটা কি। সত্যিটা? সত্যিটা আবার কি? এটাই তো সত্যি। ও তাই বুঝি না। নিজের ছোট বোন আর তার বুড়বির সামনে বলবো কি কাণ্ড ঘটিয়েছিলে তুমি। এই যে ইনি আমার পতিদেব। বাপরে বাবা, আমি কি কাটবো, আমার 4 গুণ বেশি কেঁদে আমার রুমাল টুমাল সব একেবারে ভিজিয়ে দিয়েছিল। অভ্র, সাত্তকী, তোরা সবাইকে নিয়ে খেতে আয়। চল 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 চলো এসো। যতই তুমি হাঁ করে তাকিয়ে থাকো না কেন অরূপ বাছাধন, অলির মালা শেষমেশ রাহুলের গলাতেই তুলবে। কত দেরি হয়ে গেল বলতো? কি করছিলি তোরা এতক্ষণ? আরে দেরি কেন জানো না? কেন? সাত্তকী ঘরে বিরাট আড্ডা জমেছিল তো। না না, সেটা ঠিক আছে, আজকে উৎসবের দিন, সবাই মিলে একসাথে হই হই করে আড্ডা মারতেই পারে, আর আড্ডা মারতে মারতে খাবার কথাও ভুলে যেতে পারে, কিন্তু অরূপের কথা ভুললে চলবে? না না কাকুমনি, যা সব আইটেম আছে না মেনুতে, শুধু আড্ডা দিলে পেট ভরবে না, বুঝলে? কবজি ডুবিয়ে খেতে হবে। বড় মা তুমি বসো না, আমি বেড়ে দিচ্ছি। না না, তুমি বসো বসো বসো, আর সবাই মিলে খাবো। খাবার তো দেওয়া আছে, যে যা নিজের মতো নিয়ে নেবে। বসো খাও। হ্যাঁ ঠিকই তো, তোমরা খাও, অরূপের খাওয়া হোক, তারপর আমি বসবো। না না বড় মা, কিচ্ছু টেনশন করবেন না। দেখুন, আজ থেকে তো আমি এ বাড়ির অফিসিয়ালি মেম্বার নাকি। সবাই যদি নিজে নিয়ে খেতে পারে তাহলে আমি কেন পারবো না?
আসলে কি হয়েছে বলো তো অরূপ, বড় বৌদি ভাবছেন যদি তুমি লজ্জা করে পেট ভরে না খাও তাই বলছে। নিজের পছন্দ অপছন্দের ব্যাপারটা কিন্তু বরাবরই একটু স্পষ্ট করে বলতে ভালোবাসি। এ ব্যাপারে কিন্তু আমার কোনো লজ্জা নেই। আচ্ছা বেশ, ঠিক আছে অরূপ, তুমি নিজে নিয়েই খাও তাহলে, কিন্তু ভালো করে নিও। হ্যাঁ হ্যাঁ অরূপ, শুরু করে দাও কিন্তু, নাহলে যা সব আইটেম আছে না আমি একাই কিন্তু সব সাফ করে দেবো একদম। ইস, পেটুকরাম কোথাকার। অলি, কিরে একটু অরূপকেও দেখ, ও কি খাচ্ছে না খাচ্ছে, খালি নিজের খাওয়াটা খেলেই হবে? পিসিমণি, ও তো নিজেই কিছু খাচ্ছে না, ও আবার ওকে দেখবে কি? বিয়েটা একবার হতে দাও, তখন এই মেয়েরই অন্য রূপ দেখবে। ইন্দু, আমাদের ছেলেমেয়েরা সত্যিই তোমার গর্ব। জানো, আমার কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে খুব খুব ভালো একটা স্বপ্ন দেখছি। কি ম্যাডাম, অর্ধেক বিয়ে তো শেষ। বাবা, বাবা, এটা দাদা ভাই, এটা ছোট ভাই, এটা কার ছবি বলো তো? কি এটা আমি বুঝতে পারছি না তো। ছোট্ট মা। তোমার, তুমি আমাকে এঁকেছো? আই লাভ ইউ ছোট মা। বাবা, জীবনটা কি অদ্ভুত, তাই না ইন্দু? কখনো মনে হয় কি কি বিশাল তার ব্যাপ্তি, কখনো কখনো মনে হয় যা এত তাড়াতাড়ি ফুরিয়ে গেল। দেখতে দেখতে জীবনের কতগুলো বছর কাটিয়ে এলাম, তাই না ইন্দু? এতটুকু এতটুকু ছিল আমাদের অলি। দেখতে দেখতে কত বড় হয়ে গেল, টেরই পেলাম না। আজ ওর আশীর্বাদ হয়ে গেল, কাল পরের বাড়ি চলে যাবে। এটা যে এখনই আমাকে কি কষ্ট দিচ্ছে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না ইন্দু। আমাদের যতই কষ্ট হোক, মেয়েটা তো বড় হয়েছে, সেটা তো মেনে নিতে হবে। আমি জানি ইন্দু, আর এটাও জানি যে এই ভীষণ যন্ত্রণাটা যে কোনো মা বাবার পক্ষে মেনে নেওয়া কতটা কষ্টকর। শোনো মা, বাড়িতে বিয়ে, তাই তোমাকে আগে ভাগে এই কথাগুলো বলে রাখছি। কি কথা রে? গোপন গোপন কোনো খবর নাকি? সেরকম কিছুই না। দেখো, কদিনের মধ্যেই বাড়িতে আত্মীয় স্বজন, লোকজন, হাবিজাবি সব আসা শুরু করবে, তাই তো বলছিলাম আমি। হ্যাঁ,
তো আরে তো তুমি তোমার মুখটা একটু সামলে খুলো। একবার হাউ হাউ করা শুরু করলে তা থামার নাম নাও না তুমি। বাবা, মাথার কোনো খেয়ালই থাকে না, তার জন্য এরপর থেকে বুঝে শুনে কথা বলবে তুমি, বুঝেছো? ও, এই কথা বলার জন্য তুই এত রাতে মেয়েকে নিয়ে আমার ঘরে এসেছিস না? তাছাড়া আমি কি করব বলো তো? আজকে আশীর্বাদের সময় তুমি যা শুরু করেছিলে না, বাবা উফ। আরে বাবা শোনো, বোঝার চেষ্টা করো, ওলি এবাড়ির মেয়ে, এবাড়ির লোকেদের হেডেক, তো তুমি এত আগ বাড়িয়ে কেন কথা বলতে গেলে বলো তো? হ্যাঁ, এখন তো বলবি আমি নাকি আগ বাড়িয়ে কথা বলতে যাই, অথচ যখন তুই বিপদে পড়িস তখন এই শিকাই কথা দিয়ে সামাল দেয়। কাজের সময় কাজই, আর কাজ ফুরলে পাজি না।